আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই দারুণ স্বাদের একটা পিঠার রেসিপি শেয়ার করব, সেমাই পিঠা। যারা কখনো কোনো পিঠা তৈরি করতে পারেন না তাদের জন্য আমার এই রেসিপিটি। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি একটা লাচ্ছা সেমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি আর একটা বাটি নিয়ে নিলাম। এখন সেমাইগুলো এই বাটিতে ঢেলে নেব। এখন আমি হাত দিয়ে এগুলোকে একটু ভালোভাবে ভেঙে নেব। এমনিতেই লাচ্ছা সেমাইটা খুব ভাঙা ভাঙা থাকে, তাই একটু আমি হাত দিয়ে আরেকটু ভেঙে নিলাম। এখন হাফ চামচ লবণ দিয়ে দিলাম, 1/4 কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/3 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে, তাতে পিঠার টেস্টটা অনেক ভালো আসে। এখন এই শুকনো উপকরণ একসাথে সব মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে একটা ডিম দিয়ে দেব। ডিমটা বাইন্ডিংয়ের কাজ করবে। এখন প্রথম অবস্থাতে খুব ভালোভাবে একটা ডিম দিয়ে মেখে নেব। পরে আমি এখানে আরও একটা ডিম দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। এই অবস্থায় আমি আরেকটা ডিম দিয়ে দিলাম। এখন এই ডিমটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নিতে নিতে একটা সময় খুব সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। এই অবস্থাতে আমি একটা বাটার মুখ নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে ছোট ছোট লেচি কেটে ছোট ছোট পিঠা তৈরি করে নেব। এই বাটার মুখটা দিয়ে চেপে চেপে খুব সুন্দর ছোট ছোট পিঠাগুলো সব তৈরি করে নেব। আপনারা অন্যভাবেও করে নিতে পারেন, এটা আমার কাছে সব থেকে ইজি মনে হয়েছে, তাই এভাবেই আমি সব ডিজাইনগুলো করে নিয়েছি। এখন এক এক করে এরকম করে পিঠার শেপগুলো সব দিয়ে নেব। এটা সব থেকে ইজি প্রসেস, এভাবেই নিতে পারেন। যারা আমার মতো কোনো পিঠাই তৈরি করতে পারেন না তারা এই পিঠাটি তৈরি করে নিতে পারেন। এটা অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। এখন চুলোতে একটা প্যান বসিয়ে এর মাঝে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে আসলে এক এক করে পিঠাগুলো দিয়ে দেব। ভিউয়ার্স, আপুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও 5-7 জনের কাছে পৌঁছে দিতে। তাই আবারও বলছি, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এখন সবগুলো পিঠা আমি একসাথে দিয়ে দেব। একসাথে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সাইড থেকে একটু হালকা করে ফাঁকা ফাঁকা করে দিলাম। এখন এক পিঠ ভালোভাবে কালার চলে আসার পর আর এক পিঠ উল্টে দেব। এই পিঠাগুলো একদম লো হিটেই ভাজতে হবে, নালে ভিতরে কাঁচা থেকে যাবে। এরকম লো হিটে এটাকে আস্তে আস্তে সময় নিয়ে পুরো 10 থেকে 12 মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে আস্তে আস্তে, তাইলে ভিতরে কোনো কাঁচা থাকার সম্ভাবনা থাকে না। এখন উল্টে দিলাম। আর এক পিঠ কালার চলে আসার পর এগুলোকে এখন আমি তুলে নেব। দেখুন এটার কালার কতটা সুন্দর হয়েছে। ঠান্ডা হওয়ার পর এটা আরও সুন্দর হয় দেখতে। সার্ভ করে আপনাদের একটু দেখাচ্ছি এটা দেখতে ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দর হয়েছে, এবং এটা খেতে অসম্ভব মজা হয়। আপনারা খুব কম সময়ে এটা বাসায় তৈরি করে দিতে পারেন, সকাল বিকালে বাচ্চাদের নাস্তায় দিতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।